লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এদেশে, রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে, শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি, নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলে না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে, সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92 ভাগ মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? অনে মাদ্রাসার অধ্যক্ষ আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যায় বলে, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি, এখান থেকেও খাবেন আপনি? 10 মাস 10 দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে, ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে, সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের। হয়তো রাজশাহীতে এটা নেই, আমি জানি তো। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি, সত্যি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনে কারিম কোন দেশে বিজয়ী থাকে, সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে, এই পৃথিবীর জমিনটায় তাদের জন্য মিনি জান্নাত হয়ে যাবে। বলেন তো 54 বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি? বলেন বলেন, আমরা এইটা চাই। যদি পুকুরে ওযু করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত ওযু করছে, এ মনে করবে আল্লাহর বান্দা মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠিছে। আর ওই লোকটা যদি চোর হয়, চুরি করে এখন গোসল করছে, ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর। কথা বলেন। কোরআনের বিধান কায়েম করলে কি হয় আপনি তো টের পাননি, দেখেনও নি। আর যদি দেখেও থাকেন, আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না। আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই,
আল্লাহর কসম নেই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় 5 বছরে তার একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। বাংলাদেশে তো এখনো 73টা দল আছে, কোন দলকে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো? আমার যতটুকু ধারণা, কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। কি বেশি বললাম? বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, বিশেষ করে কয়দিন আগেও শুনেছি। কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানি দরবার, হক্কানি আলেম, আমরা এদেশের হক্কানি দল। এরকম আওয়াজ শুনতেছেন না? বলেন বলেন, রাজশাহীবাসী হক্কানি কারা? হক্কানি আলেম কাকে বলা হয়? আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না। কোরআন আর হাদিস কি বলে? ব্যাখ্যাকার যারা, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, এ পৃথিবীর বড় বড় মনীষী যারা, ইমাম ইবনে তাইমিয়া তার ভেতরে একজন, উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও পৃথিবীর 3 জায়গায় খোঁজ করবা। কয় জায়গায়? 1 নম্বরে মাটির নিচে। কোথায় পাওয়া যাবে? আপনারা কি ঘুমাচ্ছেন? হক্কানি আলেম পাওয়া যাবে কোথায়? কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সবাই এক বাক্যে বলবেন উনি কি হক্কানি আলেম ছিলেন না? বলেন বলেন, ওনাকে পাওয়া যাবে কোথায়? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন মদিনার। আপনি বলেন ইমাম আবু হানিফা, আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে, এই লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে। উনি বলেছে না, আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান, আমি যদি আপনার দেশের বিচারপতি হই তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে। যেহেতু আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের। বলেন বলেন, আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফায়সালা করে আল্লাহর ঘোষণা, তারা কাফের। সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না। আপনি তার কোরআন দিয়ে দেশ চালান না। এইটা ছিল হক্কানি আলেম। আর আমরা কেমন হক্কানি আলেম? যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায়, সংসদ চালায়, বিচার চালায়, আমরা নিজেরা যে তাদের পাছাটা গোলামি করি। কিসের আলেম আপনি? হক্কানি আলেম। এজন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে পাওয়া যাবে জালেমের জেলখানায়। তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন, খোঁজ খবর লাগান, জালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান এখন কোনটা? এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি, কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে। না কিছু লাগবে, এখানে আসবেন না। যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না। আজকে আমার ম্যাডাম এসেছে, এই জন্য নয় তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে নাই। দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে। হুজুর তো দেখতে পাচ্ছে না, হুজুরের বউ দেখার জন্য এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে, তারা আজ ওয়াজ শুনছে না। ওরা মনে হয় গল্পে মেতে আছে। অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি? শুনতেছেন? এই ছেলে, কে ওইটা চলে যাচ্ছে? কে বললাম না 1 ঘন্টা যাওয়া যাবে না। খুব জরুরি না হলে, যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবেন, তারপরও আসবেন না। অনেকের নেশা এমন বেশি, আপনি খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি না দিলেও পাগল হয়ে যাবে।
আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক ছেলে যুবক 22-23 বছর, এই শয়তান জেলের ভেতরে যে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন দেখি ধরে পিটাচ্ছে, পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায়, তুই গাছ খাস এই কারণে, আর তুই ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, পেলি কোথায়? ও বলছে স্যার, ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে, আসার সময় ওরা কিছু পোটলা দেয় এইভাবে, ওই যে পিছন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে, কয়েকটা এভাবে ছুড়ে মেরেছে, আমি একটা ধরে ফেলেছি, ওর ভেতরে গাছ আর বীজ ছিল। ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় মেশিনের ভেতরে দিয়ে তারপরে ঢোকাবেন, সব তো ধরা পড়ে যাবে। এই জন্য মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে, দেখেন কত বড় বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল বলছে হুজুর, আমি তখন ওর নিচতলায় ছিলাম, আমারে বলছো হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার, ও গাঁজা খায় এই কারণে, আমি এত পাহারা দিয়ে রাখি, আর এর ভেতরে এসে গাছ লাগিয়েছে, ওরে তো স্বর্গে দেওয়া দরকার।